ইন্ডিয়া এবং বাংলাদেশে ইনফিনিক্সের চাহিদা কিন্তু ব্যাপক এবং এই দুটো দেশেই কিন্তু ভালো রকমের ইনফিনিক্সের ফোন বিক্রি হয় এবং যার জন্য কিন্তু ইনফিনিক্স প্রচুর ফোন লঞ্চও করে। আর তার জন্য কিন্তু প্রচুর কমেন্ট আসে আমার কমেন্ট সেকশনে যে অ্যাকচুয়ালি আপকামিং ইনফিনিক্সের ফোন কি আছে বা বর্তমানে কি লঞ্চ হচ্ছে, কোনটা কিনলে ভালো হবে, সেটা কিন্তু আপনারা অনেকেই জানতে চান। সো এরকমই কিন্তু একটা সিরিজ লঞ্চ করেছে ইনফিনিক্স, যেটা হচ্ছে ইনফিনিক্স নোট 50। নোট সিরিজ কিন্তু ইনফিনিক্সের একটা পপুলার সিরিজ এবং যেখানে কিন্তু নোট 50X নিয়ে আসছে তারা, এবং যেটা লঞ্চ হবে 27শে মার্চ, অর্থাৎ আজ থেকে আর 14 দিন পরে। এবং এই নোট 50X যেটা হবে না, সেটা কিন্তু নোট 50-র যে ফোনগুলো রয়েছে তার থেকে সব থেকে লোয়েস্ট ভার্সনটা হবে, এবং যার জন্য এই ভার্সনটার দিকে কিন্তু অনেক মানুষেরই নজর। আপনারা সবাই জানেন যে নোট 40X, নোট 30X কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে, তার কারণ কম দাম হলেও এই ফোনটাই কিন্তু অনেক কিছু ফিচার দেওয়া হয়, ভালো ব্যাটারি, ভালো ক্যামেরা বা ভালো প্রসেসর কিন্তু দিয়ে দেওয়া হয়। বাট এইবার যে নোট 50X আসছে, এটা কিন্তু 5G প্লাস ভেরিয়েন্টে আসছে, অর্থাৎ 4G ভেরিয়েন্ট কিন্তু আর নেই। ডাইরেক্ট যদি আপনি এখন এক্স ভেরিয়েন্টও কেনেন, আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে নোট 40X এ কিন্তু 4G ছিল, বাট বর্তমানে আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু নোট 50X এ কিন্তু আপনি 5G প্লাস ভেরিয়েন্ট দেখবেন। সো যার জন্য কিন্তু এটার চাহিদা আরো বাড়বে এবং যে প্রাইসে এটা আসার কথা চলছে সেই ক্ষেত্রে কিন্তু দারুণ একটা ব্যাপার হবে। মোটামুটি গেস করা যাচ্ছে নোটের যে এক্স সিরিজগুলো আসছে সেগুলো মোটামুটি যে প্রাইসে আসে 10 থেকে 15,000 টাকার মধ্যে, সেরকম রেঞ্জেই কিন্তু আসবে, এবং 13 থেকে 15,000 রেঞ্জের মধ্যে ভালো ক্যামেরা দিয়ে, ভালো ব্যাটারি দিয়ে, যদি এই ফোনটা 5G প্লাস ভেরিয়েন্ট দিয়ে, এআই ফিচার দিয়ে 14,999 বা 13,999 টাকার যদি করে, সেক্ষেত্রে কিন্তু হুরিয়ে বিক্রি হবে এবং আমিও আপনাদের রিকমেন্ড করবো। কারণ 5G প্রসেসর যেহেতু দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু একদম লেটেস্ট প্রসেসর দিতে হবে। তবে আন্দাজ করা যায় যে ডায়মেনসিটি 6300 দিতে পারে। তবে হ্যাঁ, ডায়মেনসিটি 6300 ভালোই পুরনো হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, যেহেতু এক্স সিরিজ এবং 5G দেওয়ার চেষ্টা করছে, তার জন্য ঠিক আছে। আর ইনফিনিক্স কিন্তু এআই ইন্টিগ্রেট করছে এবং অন্য ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করে এআই দিচ্ছে এখানে, বাট তারপরেও যেহেতু এআই ফিচার পাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো যে খারাপ না ব্যাপারটা। তবে হ্যাঁ, কিছু কিছু ফিচার কিন্তু পেইড রয়েছে, যেগুলো মনে হচ্ছে যে পেইড না হয়ে যদি ফ্রি হতো তাহলে কিন্তু আরো বেটার হতো। ডিজাইন কিছুটা কিন্তু আপনি হট সিরিজের মতো দেখবেন, অর্থাৎ হট 50 যে ফোনটা ছিল সেরকম কিছুটা ডিজাইন হবে, বাট পেছনে কিন্তু আপনি একটা রেক্ট্যাঙ্গেল শেপের কিন্তু অ্যাক্টিভ হ্যালো লাইটিং দেখবেন, অর্থাৎ যেগুলো কিন্তু আমরা এতদিন ইনফিনিক্সের রাউন্ড শেপে দেখেছি, সেটাই কিন্তু এখন একটা রেক্ট্যাঙ্গেল শেপে দিয়ে দিয়েছে। ইনফিনিক্সের নোট সিরিজ যেটার জন্য আরেকটু ফেমাস, সেটা হচ্ছে কিন্তু ব্যাটারি। মোটামুটি আপনি এখানে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের মিনিমাম ব্যাটারি পাবেন, এবং যেহেতু এটা নোট 50 করছে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা 6000 mAh ব্যাটারি করতে পারে। যদিও এটা রিভিল করবে 18 মার্চ, অর্থাৎ আজ থেকে প্রায় 7 দিন পরে, বাট 5000 মিলিঅ্যাম্পিয়ার তো মিনিমাম থাকেই। এবার 6000 মিলিঅ্যাম্পিয়ার কিন্তু একটা নর্মাল বিষয়, এখন সব ফোনে প্রায় পাওয়া যায়। তবে হ্যাঁ, যারা ফোনের ব্যাটারি নিয়ে বিরক্ত এবং আপনারা হয়তো ভালো ব্যাকআপ পাচ্ছে না ফোনের, আপনার ফোনটা হয়তো পুরনো হয়ে গেছে বা বাইরেটারে যেতে নিলে আপনার ভয় লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিউরাসেলের এই 20,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকটা ইউজ করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো পাওয়ার ব্যাংক এবং ব্যাকআপ খুবই সুন্দর দেয়, এবং তার পাশাপাশি আপনি একটা পাওয়ার ব্যাংক থেকে কিন্তু 3টে ডিভাইস একসাথে চার্জ করতে পারবেন। সো বুঝতে পারছেন যে আপনার যদি একটা ঘড়ি থাকে সেটাও চার্জ হবে, আপনার ফোনও চার্জ হবে, এবং আপনার যদি কোনো ক্যামেরা বা অন্য কোনো গ্যাজেট থাকে বা ল্যাপটপ থাকে, সেটাও কিন্তু চার্জ হয়ে যাবে। আর কুইক চার্জ আর পিডি চার্জ তো রয়েছে, সেটাও কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। সো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনি বাই করতে পারেন। ওকে, ইনফিনিক্স যে যে কারণে বিক্রি হয় তার কিন্তু একটা মেইন পয়েন্ট যেটা বলা চলে, সেটা হচ্ছে ডিজাইন। এবং ইনফিনিক্সের ডিজাইন দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে বর্তমানে কিছু যে ডিজাইন তারা বিক্রি করছে, একটা ফোনের সাথে কিন্তু মিল আছে। এবার ডাইরেক্টলি ভাবে বলবো কিনা যায় না, বাট ঠিক আছে বলে দিই। আইফোনের সাথে আপনারা দেখেছেন যে স্মার্ট সিরিজ যেগুলো নিয়ে এসছে, স্মার্ট 8 এইচডি যেটা ছিল বা হচ্ছে স্মার্ট 9 এইচডি যেটা, সেগুলো কিন্তু আইফোনের সাথে কিন্তু কিছুটা ম্যাচ রেখে রেখে তারা ডিজাইন বানিয়ে, এবং যার জন্য একটা রিফ্রেশিং লুক আসে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে, এবং যার জন্য মানুষ অল্প টাকায় সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যায়, এবং এই ডিজাইন কিন্তু ইনফিনিক্সের বিক্রি করার একটা আলটিমেট সেলিং পয়েন্ট। সো যারা নেবেন ভাবছেন, তারা কিন্তু নতুন একটা রিফ্রেশিং ডিজাইন আপনি ইনফিনিক্সের কাছ থেকে পেয়ে যাবেন। এছাড়াও সার্ভিস সেন্টার বা কাস্টমার সার্ভিস সেগুলো কিন্তু ভালোই রয়েছে, মোটামুটি খারাপ না। তো যারা নিতে চাইছেন তারা কিন্তু নিতে পারেন। এবার লঞ্চের আগে আগে আমি বলতে পারবো যে অ্যাকচুয়ালি ভেতরে কি কি নিয়ে এসছে তারা। সো যখনই সবকিছু রিভিল হয়ে যাবে, সবার আগে কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। সো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।